মানিকগঞ্জ সদর হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৭ সালে, কিন্তু ৭ বছরেও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এলাকা হলেও সেবার মান বাড়াতে উদ্যোগ নেয়নি তিনি। হাসপাতালে নার্স নিয়োগ হলেও চিকিৎসা সহ অন্যান্য জনবল বাড়ানো হয়নি। ২০ জন কনসালটেন্টের জায়গায় রয়েছে ১১ জন, মেডিকেল অফিসার ১৬ জনের জায়গায় রয়েছে ১৩ জন, অফিস স্টাফ ৬৭ জনের জায়গায় রয়েছে ৩৮ জন, যার কারণে হাসপাতালটিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। ডাক্তার হিসাবে রোগী এলো অনেক বেশি, ডাক্তার হিসেবে কম, একজন এলো সবাই এলে খুব কষ্টে আছে। এজন্য হলো ডাক্তারের প্রয়োজন এবং সরকারের এই ব্যবস্থা একটু করতে হবে যে কোনো কারণে। কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম থাকলেও টেকনিশিয়ানের অভাবে তা কাজে আসছে না। আইসিইউ, গ্যাস ও আইসোলেশন ইউনিটেও সমস্যা রয়েছে। যদিও দুটি বড় ভবন রয়েছে, তবে একটিতেও নেই জেনারেটর সুবিধা। একটি মাত্র বিদ্যুৎ লাইন থাকায় তা নষ্ট হলে হাসপাতালে অন্ধকার নেমে আসে। অনেক সময় লাগে, দাঁড়াই থাকতে হয়, অনেক ডাক্তারও সময় মতো পাওয়া যায় না, দেরি হয়। লাইনে ওটা তারপর দাঁড়াই আসছি, এখনো আগায় না। না, আগে ঘুরি না, এখন মানে সময় লাগে আর কি, ঘুরে যায়। হ্যাঁ, লাইনে বাচ্চা নিয়ে দাঁড়া থাকা কষ্ট না, এগোই নে, টিকিট কাটা অনেক দেরি হয়। আমরা ডাক্তার দেবের আসছি, হয়তো সিরিয়াল অনেক ভারী, এনে দিতে পারে না তেমন টিকিট। আবার সময়তে টিকিট কাটলাম, ডাক্তার পামু কিনা, আমরা এই সমস্যায় আছি। সরকারের কাছে একটা দাবি, ডাক্তার বিক্রি করে জানি আমরা সেবাটা ভালো পাই, এর কারণেই তো আমরা এনে আসছি। নানা সংকটে চিকিৎসা সেবা প্রদানে ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের এই চিকিৎসক। এই ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল যেটা, এটা আমরা কাজ করতেছি ১০০ বেড হসপিটালের জনবল নিয়ে। তো আমরা এই কাজ করতে যে চিকিৎসক এবং বিভিন্ন স্টাফদের যে ক্ষমতা, তার চেয়ে বেশি পরিমাণ কাজ করতে যে আমরা হিমশিম হচ্ছি। রোগীদের স্যাটিসফাইড করা এটা অনেক সময় কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ আমরাই নিজেরাই যে সেবাটা দিচ্ছি সেটাতে আমরা নিজেদের উপরেই অনেক সময় সন্তোষ প্রকাশ করতে পারতেছি না। আর জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ২৫০ শয্যার হাসপাতাল হলো, বর্তমানে আমরা ১০০ শয্যার লোকবল দিয়ে চলছে। আমাদের ২৫০ শয্যা অনুমোদিত হলেও জনবল অনুমোদিত হয়নি। আমি ইতিমধ্যেই মন্ত্রণালয়কে জানিয়েছি, মন্ত্রণালয় ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। আমাদেরকে প্রাথমিক ২টা স্টেজ অলরেডি পার হয়ে গেছে এবং আমরা আশা করছি যে অচিরেই আমাদের ২৫০ শয্যার পূর্ণাঙ্গ জনবল পাবো। পূর্ণাঙ্গ জনবল পেলে আমাদের যে বর্তমান চিকিৎসক সংকট এবং নার্স সংকট রয়েছে, এটাও অতি দ্রুত কেটে যাবে এবং রোগীদেরও আমরা কাঙ্ক্ষিত মানের সেবাটা দিতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস। রোগীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দ্রুত জনবল সংকট নিরসন দেখতে চান রোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।